रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू कौली। যেমন এখনকার দৃশ্যমান পৃথিবী, যা যুদ্ধ বিগ্রহ, বড় বড় শক্তির যে সমস্ত আনাগোনা চলমান যে বা মানে পৃথিবীর অবস্থা, তাকে সামনে রেখে যদি আজকে এই ছোট্ট অতি ক্ষুদ্র এই কোরআনের পাঠকদের যে সমাজ, তারা যদি বিষয়টাকে বিবেচনায় আনি, কিভাবে আসে সেটা। অর্থাৎ কোরআন তো আলো, কোরআন তো জ্যোতি, কোরআন নূর, কোরআন দৃষ্টি অর্থাৎ দৃষ্টি সহায়, দেখার মাধ্যম। এই সমুদায় কথাগুলো আমাদের চর্চিত, আমরা ক্লাসে ক্লাসে আমরা চর্চা করেছি। আর এই সবগুলোকে রিপিট করা তো আর সম্ভব নয়। শুধু এইটুকু থেকে আমি শুরু করি, এখান থেকে সূরা আল ইমরানের 176 নম্বর আয়াত, 3 নম্বর সূরা কোরআন মাজিদের 176 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইয়াহজুন, এর আগে পরের ধারাবাহিক প্রেক্ষিত রয়েছে। তো আমি সেখানে মাঝখান থেকে কি কারণে এটা নিলাম সেটা আস্তে আস্তে বিধৃত হবে বা পরিষ্কার হবে। ওয়ালা ইয়াহজুন, আমি এখানে আমার নিজেকে দাঁড় করাবো, প্রতিটি কোরআনের পাঠক সে নিজেকে দাঁড় করাবে, তোমাকে যেন চিন্তাগ্রস্ত না করতে পারে। আল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর, যারা খুব তৎপর আল্লাহর আহ্বান প্রত্যাখ্যানে। তো ধীরে ধীরে যেতে হবে, ধীরে ধীরে বুঝতে হবে। অর্থাৎ গোটা পৃথিবীতে যত কর্ম প্রচেষ্টা, এবং এখানে আমরা জড়িয়েও দিতে পারি ইসলামের নামেও যে সমস্ত উদ্যোগ এবং চলমান প্রক্রিয়া বা চলমান যে সমস্ত জিনিসগুলো রয়েছে, যত কিছু আন্দোলন বলি, তারপরে পীর সাহেবদের মানে মার্কাজ বলি বা যে কোনো ঠিকানা বলি, এ সব কিছুকে একত্রে বলা যেতে পারে। কোরআনের ক্ষেত্রে কুফর এখানে অস্বীকারীও বলবো না, প্রত্যাখ্যানকারীও বলবো না, বলবো সত্য গোপনকারী। কারণ আমরা তো দেখেছি, এটা আমরা জানি, আমরা মুসলিম জাতি বা আমরা মুসলিম সম্প্রদায়ের লোক, এটা তো পরিষ্কার যে আমাদের 4টি মাযহাব রয়েছে, তাই না? হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, এবং শিয়াদের একটি মাযহাবকে আমরা এই 4 মাযহাব স্বীকৃতি দেয়, জাফরি মাযহাব, যেটা এখন শাসনে যারা রয়েছে ইরানে তারা। তো এই 4 মাযহাব আবার একত্রে আবার তাদেরকে স্বীকৃতি দেয় যে তারা জাফরি, অর্থাৎ ইমাম আবু হানিফার ওস্তাদ ইমাম জাফর সাদেক। তো তার ফেকা অনুযায়ী তারা চলে। তো এই 5টি মাযহাবের উল্লেখ এই কারণে করলাম যে এই 5টি মাযহাবই একত্রে এই ব্যাপারে রায় দেয়, এই ব্যাপারে একমত যে কোরআন নফল ইবাদত। আর নফলের আমরা ছোটবেলা থেকে যে ব্যাখ্যা শুনে এসেছি, অর্থাৎ করলে পুণ্য আছে, না করলে পাপ নেই, এটা আমরা সকলে জানি। তাহলে কোরআনকে কোন জায়গায় আমাদের এই ইসলাম ধর্ম রেখেছে, আমাদের কাছে তা স্পষ্ট হওয়া উচিত। আমি মনে করি যে কোরআন নফল ইবাদত, যে কারণে কোরআনের হেফজ হয়, লক্ষ লক্ষ হাফেজ চেষ্টা করছে মুখস্থ করতে, অর্থহীন। মাদ্রাসা রয়েছে, খারেজি মাদ্রাসা রয়েছে, সেখানে হাদিসের প্রাধান্য, হাদিস শিক্ষা, ফিকহ শিক্ষা প্রাধান্য, যেখান থেকে মুফতি সাহেব হয়ে বেরিয়ে আসে। আলিয়া মাদ্রাসা, সেখানে জাগতিক শিক্ষা বা আধুনিক শিক্ষা প্রধান, তার সঙ্গে কিছু কোরআনের অংশ, হাদিসের অংশ বা ইসলামী আইন কানুন শাস্ত্রীয় কিছু অংশ ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ ধর্মীয় কোনো আবহাওয়া এমন জায়গা নেই, এমন কোনো অবস্থা নেই যেখানে শুধু আল্লাহর কোরআনের চর্চা হয়। অর্থাৎ সরাসরি আল্লাহ আমাদেরকে কি বলেছেন সেই কথাগুলো নিয়ে চিন্তা, গবেষণা এবং বিচার বিশ্লেষণ করা যে এইটা আমাদের উপস্থিত জীবনে, বর্তমান জীবনে কার্যকর কিনা। এবং যুগে যুগে কালে কালে এটাই হয়ে এসেছে। তো সেই জন্যে আমরা যারা আজকে এই ছোট্ট পদক্ষেপ আমরা নিয়েছি যে কোরআন পড়ে মানুষকে শোনাবো আল্লাহ, আমরা নিজেরাও দেখব যে এই নফল ইবাদতের মধ্যে কি আছে। এখন আমরা পড়তে গিয়ে তো ফেসে গেছি, ব্যাপারটা এই ভাষাই বলি কথাটা, পড়তে গিয়ে আটকা পড়ে গেছি। এই যে এখন আল্লাহ বলছেন এটা ফরজ, তাই না? আল্লাহ বলছেন এটা ফরজ, আমরা রেফারেন্সে যাব,
আল্লাহ বলছেন এটা মানে একেবারে অবশ্য পাঠ্য, এইটাই করণীয়, এখানে যা আছে আল্লাহ বলছেন এটাই শরিয়ত, আল্লাহ বলছেন এটাই দিন, অর্থাৎ জীবনযাপন পদ্ধতি বলি অথবা জীবন নীতি বলি। এখন আল্লাহ বলছেন একটা আর আমরা বলছি আর একটা, তো এই দুটো জিনিসকে আমরা মেলাবো কিভাবে? সেই অবস্থান থেকে আমাদের নিত্যকার যে ক্লাস চলে তার মধ্যে ছোট্ট একটা মানে একটা অধ্যায়কে আমরা নিয়েছি যে এটাকে একটু আলোচনার মতো আমরা করি। তো আমরা যারা ক্লাসে আসছি বা আমরা যারা কোরআন নিয়ে নিজের জীবনকে মানে এগিয়ে নেব বলে যারা পদক্ষেপ নিয়েছি তাদেরকে বলছেন আল্লাহ, যদিও এটা সরাসরি রসুলকে বলা, কিন্তু আমরা এখন দেখি যে যেই কথাগুলো রসুলকে বলা কার্যত সে কথাগুলো আমাদেরকে বলা। এবং এখান থেকে বিখ্যাত একটা উক্তি আমি এই আমাদের পাশের প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী মোদী সাহেবের ইলেকশনে যখন তিনি আসেন তখন তিনি বলেছেন ওই যে সংবিধান বদলাবেন, অর্থাৎ কাশ্মীরকে খাওয়ার জন্য যে সংবিধান মানে বদলাবার যে একটা ওয়াদা সে করেছিল ইলেকশনে, তো সেখানে একটা কথা বলেছিল যে সংবিধান কই কোরআন নাহি কে বদল না যায়, তার মানে কোরআনের অপরিবর্তনের ব্যাপারটা সর্বজন স্বীকৃত বিশ্বব্যাপী। তাহলে এইরকম নির্ভুল এবং অপরিবর্তনীয় একখানা গ্রন্থ যাদের আছে তারা আজকে এই পৃথিবীতে ভিখারি। ভিখারি শুধু আর্থিক অর্থেই নয়, চিন্তার দৈন্যতা, ভাবনার অক্ষমতা এবং নিজেদের অ্যাবিলিটি এবং নিজেদের যোগ্যতা সম্পর্কে সন্দিহান এবং বিশেষভাবে যোগ্যতার কোনো মানদণ্ডই আমাদের মধ্যে নেই যে আমরা আদৌ মানুষ হিসাবে গণ্য পৃথিবীতে। এই করে যেটা হয়েছে সেটা হলো নেহায়েত একেবারে চারটা দানা পানি ডাল ভাতের অভাবের কারণে আমরা বাড়িঘর বিক্রি করে বিদেশেও চলে যাই। এবং 176 আয়াত ওয়ালা ইয়াহজুনকা আল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর, তো কুফর বলেছি সত্য গোপন, কুফর বলেছি প্রত্যাখ্যান, কুফর বলেছি অস্বীকার, যে যেভাবেই নিয়ে স্বস্তি পাই, অর্থাৎ কুফরের যে একেবারে উত্থান, যেটা একেবারে যাকে বলে যে তৎপরতা, এটা যেন তোমাকে চিন্তিত করতে না পারে। ইন্নাহুম লা ইয়াদুরুল্লাহা শাইআন, তাহলে কোরআন যে সরাসরি আল্লাহর কথা, এই বিষয়টা এখানে স্পষ্ট হয়ে গেল যে এরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। রসুলকে আল্লাহ বলছেন যে তোমাকে যেন দুশ্চিন্তাগ্রস্ত না করতে পারে এদের তৎপরতা, যারা এর বিরোধী। এরপরে বলছেন যে এরা আল্লাহর বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। শাইআন ইউরিদুল্লাহু, চাচ্ছেন আল্লাহ, আল্লাহ ইয়াজআল লাহুম হাজ্জান ফিল আখিরাহ, আল্লাহ চাচ্ছেন অর্থাৎ এদেরকে তিনি যে করতে দিচ্ছেন। আমরা জানি যে একটি গাছের পাতাও মৃত্যুচ্যুত হয় না আল্লাহর অবগতি ছাড়া, তো সেখানে এই যে তার বিরোধিতা সারা পৃথিবী উত্থাল পাতাল, তো এটা তিনি দেখেন না? আমাদেরও মনে হয় যে এত বিরোধিতা আল্লাহর, সরাসরি আল্লাহর বিরোধিতা চলছে পৃথিবীতে, আল্লাহ কি দেখেন না? সাধারণ মনের প্রশ্ন এগুলো সব। আল্লাহ ইচ্ছে করলে কি না করতে পারেন, কিন্তু করেন না। কেন করেন না? তিনি চাচ্ছেন ইউরিদুল্লাহু আন লা ইয়াজআলা লাহুম হাজ্জান ফিল আখিরাহ, আল্লাহ চাচ্ছেন যে থেকে না যায়, রাখতে না হয় তাদের জন্য কোনো অংশ পরকালে না। আল্লাহ অর্থাৎ এদেরকে যে এই যে মানে আল্লাহকে অস্বীকার করা, আল্লাহকে প্রত্যাখ্যান করা, সত্য গোপন করা, সত্যের বিরোধিতা করা, যত কিছু করার সুযোগ আল্লাহ যে দিচ্ছেন, ব্যাপারটা এই ব্যাপারটার ক্ষেত্রে আল্লাহর ইচ্ছা কি? অর্থাৎ মানুষ তো তিনি তৈরি করেছেন, তিনি সৃষ্টি করেছেন মানুষকে খেলাফতের যোগ্যতার জন্য, তিনি এই পৃথিবীটা তৈরি করেছেন। এখানে যাও, এখানে আমার একখানা গ্রন্থ যাবে, তাই না? ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাহলে এই নির্দেশনা অনুযায়ী আমরা যদি নিজেদেরকে গড়ে তুলতে পারি, তাহলে অনন্তকালের যে খেলাফত হাইয়ুল কাইয়ুমের, সেই খেলাফতের অংশীদার আমরা হব, তার প্রতিনিধি হিসাবে কাজ করতে পারবো বস্তু জগতে। এই গোটা পৃথিবী সৃষ্টির রহস্য, মানব সৃষ্টির রহস্য আর পৃথিবী সৃষ্টির রহস্য। আর পৃথিবীটাকেই আমরা যদি বসতি মনে করি, থাকার জায়গা মনে করি, যে এটা আল্লাহ বলেছেন পরীক্ষার জায়গা, পরীক্ষার হল, সেখানে আমরা যদি দালান কোঠা খুলে
থাকার জায়গা মনে করি, তাহলে সেই ভুল আমাদের, সেই ভুল আল্লাহর নয়। তাহলে আল্লাহ বিরোধিতায় যারা একেবারে সারা পৃথিবীতে খুব উথাল পাথাল করছে, তো তাদেরকে দেখে যেন আমরা দুশ্চিন্তাগ্রস্ত না হই। আল্লাহ চাচ্ছেন মানুষ হিসেবে যেহেতু তিনি তৈরি করেছেন, কিয়ামতে তার মুখোমুখি তারা হবে, তো এদের জীবনে কোনো বিন্দু মাত্র পুণ্য না থাকে যার বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহকে দিতে হয়। এদেরকে সম্পূর্ণ ফেলে দিতে, একদম সম্পূর্ণ নাকচ করে দিতে, আবর্জনা হিসেবে ফেলে দিতে যেন আল্লাহর কোনো দ্বিধা না হয়। ওয়ালাহুম আযাবুন আযীম, এদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। ইন্নাল্লাযীনা ইশতারাউ আল কুফরা বিল ঈমান, সেই সব লোক যারা বেচা কেনা করে, যারা বেচা কেনা করে, কখনো ইশতারাকে বিক্রি, কখনো ইশতারাকে ক্রয়, এইভাবে আমরা ব্যবহার করি এই শব্দটিকে। তো নিঃসন্দেহে যারা বেচা কেনা করে, কেনা বেচা করে কুফরা বিল ঈমান, তাহলে সত্য গোপন করা, সত্য প্রত্যাখ্যান করা, সত্য অস্বীকার করা, সত্য অগ্রাহ্য করা, যেভাবেই বলি না কেন, এর বিনিময় বিশ্বাসের বিনিময়ে কুফরকে যারা কেনা বেচা করে। আর কেনা বেচাটা কেন আসলো? একদল লোক বিক্রি করে, একদল লোক আল্লাহর সত্য গোপনের জন্য বড় বড় আখড়া খুলে বসেছে, বড় বড় পার্টি খুলে বসেছে, বড় বড় জামাত খুলে বসেছে। তো তারা যারা বেচা কেনা করে কুফরকে ঈমানের বিপরীতে, ঈমানের বিনিময়, লা ইয়াদুরুল্লাহ শাইয়ান, একই ভাষা আবার, কিছুতেই এরা আল্লাহর ক্ষতি করতে পারবে না সামান্য। তাহলে মোকাবেলা করাচ্ছেন তার রাসূলকে দিয়ে, এই জাগতিক প্রেক্ষিতকে মোকাবেলা করাচ্ছেন আল্লাহ তার বার্তাবাহককে দিয়ে, আর সেখানে তাকে কোনো কথা বলার পরে বলছেন যে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে এখন রাসূল আর আল্লাহর মধ্যে কোনো বিভাজন আছে? নেই। আমরা যারা মাঝখানে পড়ে গেছি, প্রতিষ্ঠিত হাদিসের বিশাল একেবারে গ্রন্থ সমগ্র, অসংখ্য, একদিন ছিল 6খানা, আমাদের ভাই জাকির নায়েক এসে বললেন যে না, সহিহ হাদিস 15খানা, আরো আছে। তো যাই হোক, জানি না সেগুলোর নাম। তো এই যে বিষয়গুলো, বিতর্কিত বিষয়গুলোর মাঝখানে পড়ে আমরা তো হিমশিম খাচ্ছি, আমরা একটা দ্বিধায় পড়ে গেছি, কোনটা মানবো? প্রতিষ্ঠিত ধর্মকে মানবো, প্রতিষ্ঠিত কথাগুলোকে মানবো, অথবা আল্লাহর কথা মানবো? পড়তে গেলে দেখি সম্পূর্ণ এর বিপরীত। এখন কি করে আমরা নিশ্চিত হব আমাদের নিজেদের ব্যাপারে? ইন্নাল্লাযীনা ইশতারাউ আল কুফরা বিল ঈমান, যারা বলেছি বেচা কেনা করে, যারা আল্লাহকে অস্বীকারকে, আল্লাহর অগ্রাহ্যকে, আল্লাহর সত্য গোপনকে ঈমানের বিনিময়, তার প্রতি বিশ্বাস আনার বিনিময়। যেখানে যত ধর্মীয় আখড়া হবে, যত ধর্মীয় মজলিস হবে, যত ধর্মীয় দল হবে, সবাই ডাকবে আল্লাহর দিকে, ফি সাবিলিল্লাহ, উদউ ইলা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দিকে ডাকো, আল্লাহর পথের দিকে ডাকো, এটা বলে কোরআন। আর আমরা আমাদের নিজেদের দলের দিকে ডাকি। বৈপরীত্যগুলো স্পষ্ট আমাদের কাছে আছে। লা ইয়াদুরুল্লাহ শাইয়ান, তো লাই শব্দটিকে যদি ব্যাকরণগতভাবে বাংলায় আনতে যায়, তাহলে কশ্চিন কালেও এরা কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর সামান্য। তাহলে বিশ্ব ব্যবস্থার এই মিথ্যার যে করে উত্থান, চরম উত্থান, এটা দেখে আমাদের ঘাবড়ে যাওয়ার বা বিচলিত হওয়ার আসলে কিছু নেই। ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। ওয়ালা ইয়াহসাবান্না আল্লাযীনা কাফারু, সেই তৃতীয় আয়াতে পড়লাম প্রসঙ্গ, যারা অস্বীকার করছে, কিছুতেই যেন তারা মনে না করে, আমি আরবির হুবহু, যে আরবির একেবারে এমফেসাইজড ওয়ার্ড, যেটা লামে মফতুহ এবং নুনে তাসদীদ, লা ইয়াহসাবান্না, কিছুতেই যেন মনে না করে যারা আল্লাহ বিরোধিতা করছে বা আল্লাহর আহ্বানকে প্রত্যাখ্যান করছে, আন্নামা নুমলি লাহুম খায়রুন লিআনফুসিহিম, এই যে করতে দিচ্ছি, এই যে অবকাশ দিচ্ছি, এই যে ঢিল দিচ্ছি, এইটা তাদের নিজেদের জন্য ভালো। ইন্নামা নুমলি লাহুম, আর কিছু নয়, আমরা এই যে ঢিল দিচ্ছি তাদেরকে, লিয়াজদাদু ইসমান, যেন তারা
অনেক বাড়িয়ে নিতে পারে পাপ। ওয়ালাহুম আযাবুল মুহিন, যেহেতু এদের জন্য রয়েছে চরম লাঞ্ছনার শাস্তি। আমরা এখানে কন্টিনিউশন আমরা যেটা দেখবো আর কি, ইউরিদুল্লাহু আন লা ইয়াজআল লাহুম হাজ্জান ফিল আখিরাহ, অর্থাৎ যে পাপ করতে দিচ্ছেন আল্লাহ চাচ্ছেন যে এদের জন্য পরকালে কোনো অংশ যেন না থাকে, মানে কোনো কিছুর বিনিময়ে যেন আমাকে না দিতে হয়। এই জন্য একেবারে ছেড়ে দিয়েছি, যাও করো পাপ, কত পারো করো। তো সেই খাটাকে আবার একটু জোরালো করার জন্য ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুন লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমান, বাড়িয়ে নিতে পারে তারা পাপ। ওয়ালাহুম আযাবুন মুহিন, কারণ রয়েছে তাদের জন্য চরম লাঞ্ছনার শাস্তি। মা কানা আল্লাহ লিয়াযারা আল মুমিনিন আলা মা আনতুম আলাইহি, ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটি সমাজের মধ্যে বিরাজিত, সেই তখনকার কথা। আর আমরা এটাকে কিভাবে নেব, যার যার ব্যক্তিগত ব্যাপার। মা কানা আল্লাহ, আমি এখানে বলবো বাস্তবতা নয় আল্লাহ, এই অবস্থান নয় আল্লাহ। লিয়াযারা আল মুমিনিন, তিনি ছেড়ে দেবেন বিশ্বাসীদেরকে আলা মা আনতুম আলাইহি, তখনকার প্রেক্ষিতে সেই অবস্থায় যার উপরে তোমরা এখন আছো তার উপরে তিনি তোমাদেরকে ছেড়ে দেবেন না। মানে আল্লাহর অবস্থানটা এই যে এখানে বলা হয়েছে মা কানা আল্লাহু লিয়াযারা আল মুমিনিন, এই অবস্থান নয় আল্লাহর যে তিনি ছেড়ে দেবেন বিশ্বাসীদেরকে তার উপরে, মা আলা আনতুম আলাইহি, যার উপরে তোমরা রয়েছো এখন। তো আমরা যারা আমাদের আশ্বস্ত হই, আমরা যাকে বলে যে সুসংবাদ নেই আমরা, যে আমরা এখন যেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছি, যেই বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছি মানসিকভাবে, আল্লাহর অবস্থা এটা নয়, আল্লাহর বাস্তবতা এটা নয় যে তিনি এইভাবে আমাদেরকে ছেড়ে দেবেন। হাত্তা ইয়ামিজ আল খাবিসা মিনাত তাইয়্যিব, এইখানে আমি আমাদের বাংলার একটা যে পর্যন্ত না তিনি নিঃশেষে নিকাশ করবেন, ইয়ামিজ নিঃশেষে নিকাশ করবেন যত পঙ্কিলতা আমাদের মধ্যে, মনে, মানসিকতায়, চিন্তায়, ভাবনায়, দেহে, যেখানে যত পঙ্কিলতা আছে। হাত্তা ইয়ামিজ আল খাবিসা মিনাত তাইয়্যিব, নির্মলতা থেকে। তো একটি মানুষকে একদম নির্মল করে তোলার জন্য যেই প্রক্রিয়া দরকার, সেই প্রক্রিয়া আল্লাহ নেবেন এবং সেইভাবেই এই কোরআন এগিয়েছে। তাহলে এখন বিশ্বাসকে যদি কেউ আঁকড়ে ধরে থাকতে পারে, আর ওয়াতাসিমু বিল্লাহ, আমরা এই সূরা আল ইমরানই আমরা দেখেছি, তাই না, যে আমরা এই জিনিসগুলোকে আবার একটু রিপিটও করতে হচ্ছে। আয়াত 100-তে পেছনে যাব, সূরা আল ইমরানের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে অবস্থা ছিল এই যে কিতাবের দাবি করত তাওরাতের আলেমরা যে আমরা কিতাবের অধিকারী, খ্রিস্টান আলেমরা যে আমরাও ইনজিলের অধিকারী, কিন্তু কিতাবের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না, যেমন আজকে নেই আমাদের সাথে এই কিতাবের সম্পর্ক। ঠিক একই প্রেক্ষিত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে। তো তবে তাওরাতের দাবিদাররা বলতো আমাদেরও কিতাব আছে, ইনজিলের দাবিদাররা বলতো আমাদেরও কিতাব আছে, কিন্তু কিতাবের ধারে কাছে ছিল না। তারাও একটা ধর্ম বানিয়ে নিয়েছিল, যেমন আমরা একটা ধর্ম বানিয়ে নিয়েছি। আমাদের ইসলাম তো ইসলাম ধর্ম, তাই না, আল্লাহর প্রতি সমর্পিত জাতি নয়, আল্লাহর প্রতি সমর্পিত জাতি নয়, আল্লাহতে সমর্পিত জাতি নয়, আল্লাহর গোলামে জাতি নয়। একটা বানানো ধর্মের অনুসারী আমরা, যার নাম ইসলাম। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকান মিনাল্লাযীনা উতুল কিতাব। এখন আপনি যদি আমাদের দেশে যতগুলো, আমাদের দেশে কেন, এই পাক ভারত উপমহাদেশে তথা সারা বিশ্বে যেখানে যেখানে ইসলামের দোহাই দিয়ে যা কিছু চলে, এখন সেখানে আমি জামাতগুলোর, দলগুলোর নাম উচ্চারণ নাই বা করলাম, সকলেই আমরা জানি পাকিস্তানে কত পীরের আখড়া আছে, অভাব নেই,
তো এরকমভাবে বহু ভারতে যে কত রকম আছে, কত ফেরকা আছে, তারও কোনো শেষ নেই, গুণে শেষ করা যাবে না। আমাদের দেশেও দলীয় প্রথার মধ্যে জিজিয়া যা, সকলেই কিন্তু ইসলাম, সকলেই আল্লাহ, সকলেই রাসূল। কিন্তু উতুল কিতাব কেন বলা হয়েছে? যে কিতাব দেওয়া হয়েছিল, কিতাব দেওয়া হয়েছিল, এখন আর সে কিতাব নেই। আর যারা কিতাব চর্চা করে তাদেরকে কোরআনের পরিভাষা হলো আতাইনাহুম আল কিতাব। আর যারা কিতাবকে বর্জন করেছে তাদেরকে উদ্দেশ্যে বলা হয় উতুল কিতাব, ওয়াজ গিভেন, দেওয়া হয়েছিল। তাহলে তাদের কোনো অনুসরণ তোমরা করবে না। যদি এর কোনো ফারিকাম মিনাল্লাযিনা উতুল কিতাব, কোন একটি দলেরও যদি তুমি অনুসরণ করো, ইয়ারুদ্দুকুম মিন বাদি ঈমানিকুম কাফিরিন, তোমাদের বিশ্বাস আনার পরে ফিরিয়ে নিয়ে যাবে তোমাদেরকে সরাসরি আবার সে অন্ধকারে, সেই অস্বীকারের মধ্যে, সেই অবিশ্বাসের মধ্যে। ওয়া কাইফা তাকফুরুন, আর এখন কি করে তোমরা অস্বীকার করবে, এখন কি করে প্রত্যাখ্যান করবে? ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, এই যে সরাসরি সম্পৃক্ততা, স্বয়ং রসুল তোমাদেরকে আল্লাহর আয়াত, তুতলা আলাইকুম আয়াতুল্লাহ সামনে পড়ছেন, অনুশীলন করছেন, এখন কি করে অস্বীকার করবে তোমরা? এখন আজকে যেহেতু 22 বছর প্রায় চলছে এই কামরার মধ্যে, তো মনে হয় যেন আল্লাহর অনুমতি ছাড়া কি করে সম্ভব এটা। তো এই অনুমোদন সাপেক্ষে বলতে পারি যে এখন আর আমরা যারা এখানে রয়েছি তাদের সামনে আল্লাহর বাণী তো পড়ে শোনানো হচ্ছে, এখানে তো আমার কোনো লেকচার দেওয়া হচ্ছে না, মাআল্লাহ। তো যেটা হচ্ছে যে এখন কি করে এই সত্য অস্বীকার করবে যে ওয়ান্তুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, যেখানে তোমাদেরকে পড়ে শোনানো হচ্ছে আল্লাহর আয়াত, ওয়া ফীকুম রাসূলুহু, তখন ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ স্বয়ং। আর এখন যদি কাউকে আল্লাহ পারমিশন দিয়ে থাকেন যে আমার এই বাণী পড়ে শোনা, তো সে একই সেই পিয়নের কাজই করছে। সেটা এখন আল্লাহর অনুমতি কে পেয়েছেন সেটা মানে বিচার সাপেক্ষ, অর্থাৎ যদি কারো কাছ থেকে যদি দেখা যায় যেটা সত্যি সত্যি আল্লাহর বাণী বিধৃত হচ্ছে, আল্লাহর বাণী উচ্চারিত হচ্ছে, তাহলে সেটা বিবেচনা মানুষের হবে। এবং এখানে কোনো কিছু করার কোনো সুযোগ নেই। কারণ যদি অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কোরআন তেলাওয়াত করা হয় তাহলে সেটা প্রকাশ পেতে দেবেন না আল্লাহ। এইখানে অলৌকিক নিয়ন্ত্রণ। এই ব্যাপারটা যারাই কিঞ্চিত কোরআন পড়েছেন তারা নিজেরাই বুঝতে পারেন যে আল্লাহ তাআলা রসুলকে বলেছেন, যারা তুমি দেখবে যে খুব মনোযোগ দিয়ে শুনছে, আমি শুনতে দিচ্ছি না। কে নিয়ন্ত্রণ করছে? ওদের অন্তরের মধ্যে আমি টোপর পরিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে দিয়েছি যেন বুঝতে না পারে। ওদের কানের মধ্যে আমি বধিরতা দিয়ে দিয়েছি, অথচ জীবন্ত একজন পড়ছে, একজন শুনছে। আর এই মানুষটা কি করে বুঝবে যে তুমি শুনছো না? এখন তোমাকে দেখে তো মনে হচ্ছে খুব মনোযোগ দিয়ে শুনছো। আল্লাহ বলছেন আমি শুনতে দিচ্ছি না। তাহলে কোরআন যখন উচ্চারিত হচ্ছে তার স্বয়ং সৃষ্টিকর্তা এখানে উপস্থিত। আমরা দুনিয়ার কার্যকরণগুলো দেখি, কিন্তু এটা তো কেউ দেখি না যে এখানে যখনই কোরআন উচ্চারিত হবে তখন অদৃশ্য জগতের সঙ্গে একদম সরাসরি লিঙ্ক হয়ে যাবে। এখানে আল্লাহর অ্যাডমিনিস্ট্রেশন এখানে কার্যকর, অগণিত ফেরেশতা এখানে উপস্থিত। এই হলো বাস্তবতা, কোরআনই বাস্তবতা যেটাকে বলছি। তো ওয়া কাইফা তাকফুরুন ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলুহু। এখন আমি আর একটু জিনিস দেখিয়ে নিয়েছি, যেমন সূরা ইউসুফে, যেটা আমি এটার ব্যাপারটা যেন কেউ ভুল না বুঝতে পারে। রাজার যে পেয়াদা রাজাকে মদ পান করাতো, রাজাকে মদ সার্ভ করত, সে বলল যে আমার মনে পড়েছে এই স্বপ্নকে ভাঙিয়ে দিতে পারে, আমাকে একটু পাঠান। আর সেলনি শব্দটি সেখানে এটা ব্যবহার করা হয়েছে। তারপরে যে সেই পেয়াদা যে ইউসুফের কাছে এসেছেন তাকে বলা হয়েছে আর রাসূল। এটাও কোরআনী পরিভাষা। যে শব্দটি আল্লাহ স্বয়ং রাসূলুল্লাহ বা আল্লাহর সমস্ত বার্তাবাহকদের ক্ষেত্রে ব্যবহার করেছেন, একজন রাজার পেয়াদার ক্ষেত্রে একই শব্দ ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা যারা একেবারে সুস্পষ্ট এই মানসিকতা নিয়ে যে আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছাবার দায়িত্ব নিয়ে যারা বলছি, তারা তাদেরকে কোনো মাত্রায় আল্লাহর রসুলের রসুল হিসাবে দাবি করতে কোনো দ্বিধা থাকার কথা নয়। ওয়া কাইফা তাকফুরুন ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ। আমি কি বলেছি আবার রিপিট করি, আল্লাহর রসুলের রসুল।
আল্লাহর বার্তাবাহকের বার্তাবাহক, যে বার্তা আল্লাহর বার্তাবাহক রেখে গেছেন সেই বার্তার আমরা বহনকারী। ওয়া কাইফা তাকফুরুন ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ ওয়া ফীকুম রাসূলুহু ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। এখন এই যে আল্লাহর রজ্জুকে যে দৃঢ়ভাবে ধরবে, কেউ কেউ লিখেছেন আঁকড়ে ধরবে, আর ইতিসামের মানে দেখা যায় যে মিশে যাওয়া। ওয়ামান ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহর বার্তাবাহক আল্লাহর আয়াত পড়ছেন, আল্লাহতে মিশে যাওয়ার সুযোগ চলে যাচ্ছে। এখন যেই আল্লাহর আয়াতে মিশে যাবে যে হ্যাঁ এটা সত্য, এটাই আমি মানব, এটাই আমি করব, এইভাবে যে মিশে যাবে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতে মুস্তাকিম, তাহলে সে নিশ্চিত হয়ে যায় যে তাকে সিরাতে মুস্তাকিম চালিয়ে দেওয়া হয়েছে, দেখিয়ে দেওয়া না, অলরেডি ড্রিভেন, তাকে চালিয়ে দেওয়া হয়েছে সিরাতে মুস্তাকিম। তো এইটুকু এখান থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এটা আবার অন্য ধারা, যেটা আমার এখনকার সব, শুধু আমি বলেছি মিশে যাওয়ার ব্যাপারটা। আবার আমরা চলে আসি মা কান আল্লাহু লিয়াযারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি, আবার সে 179, হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। তো কি বলেছি, যে পর্যন্ত না তিনি নিঃশেষে নিকাশ করবেন সমস্ত পঙ্কিলতা বা সকল পঙ্কিলতা উৎকৃষ্ট বা নির্মলতা থেকে। ওয়া মা কান আল্লাহু লিইউতলিয়াকুম আলাল গায়ব, এবং এই বাস্তবতাও নয় আল্লাহ যে তিনি তোমাদেরকে জানান দেবেন, ইত্তেলা করবেন, অবগত করাবেন, আলাল গায়েব অদৃশ্যের ব্যাপারে। বোঝা গেল কথাটা? ওয়ালাকিন্নাল্লাহা ইয়াজতাবি মিন রুসুলিহি মান ইয়াশা। এখানে আল্লাহর প্রতিবিধান হলো এই, নিয়ম হলো এই, যে তিনি তার বার্তাবাহকদের মধ্য থেকে বাছাই করেন, তার বার্তাবাহকদের মধ্যে বাছাই করেন অদৃশ্যের বুঝ তিনি কাকে দেবেন। এই জায়গায় আরেকটা রেফারেন্সে আমরা যাব, সূরা বাকারার 269, ইউতি আল হিকমা। তো হিকমাকে বলা হচ্ছে সুবুদ্ধি, জ্ঞান, বিভিন্ন ভাবে, আর আমরা এটাকে সিম্পলিফাই করেছি, খুব সাধারণ অবস্থায় নিয়ে এসেছি, বুঝ বলেছি। অনেকে প্রজ্ঞা হিসাবে ব্যবহার করেন, আমরা বলেছি বুঝ। ইউতি আল হিকমা মান ইয়াশা, এইখানে আল্লাহকে দেব যে তিনি বুঝ দেন তাকে যে চায়। এখন এর সাপোর্টে আমরা কোরআনে অসংখ্য আয়াত পাই, রব্বি ইশরাহ লি সাদরি, প্রভু আমার বক্ষকে খুলে দাও, রব্বি জিদনি ইলমা, প্রভু আমার জ্ঞানকে বৃদ্ধি কর, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে পরিচালিত করো সোজা পথে। আমরা এই প্রার্থনাগুলো একত্রিত করলে স্পষ্ট হয়ে যায় যে বুঝ তিনি তাকে দেন যে চায়, তিনি যাকে চান তাকে না, তর্জমা করা আছে সেইভাবে। তো বুঝ তিনি তাকে দেন, যে ইউতি আল হিকমা মান ইয়াশা, বুঝতে দেন তিনি তাকে, বুঝ দেন তিনি তাকে যে চায়। ওয়ামান ইউতা আল হিকমা, আর সে যাকে বুঝতে দেওয়া হলো, বুঝ দেওয়া হলো, ফাকাদ উতিয়া খায়রান কাসীর, এটা সুস্পষ্ট, এটা নিশ্চিত যে তাকে দেওয়া হলো অফুরন্ত সম্পদ। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, এবং এই কথাটাও বুঝে আনতে পারে না, স্মরণে আনতে পারে না, মানে এই কথাটাও চর্চায় আনতে পারে না তারা ছাড়া যারা বিচক্ষণ, যারা বলেছি বিবেচনায় বিচক্ষণ, যারা মানে বিচক্ষণ বিবেচনার অধিকারী, তাদের পক্ষেই বোঝা সম্ভব যে বুঝতে সে পারে যে আল্লাহর কাছে চায় যে প্রভু আমাকে বুঝতে দাও। অতএব বুঝ আল্লাহ তাকে দেন যে চায়। ওমান ইউতাল হিকমা, মানে ইউতিল হিকমা মান ইয়াশা, ওমান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীর। তো এই এখান থেকে আবার আসবো আমরা, ওয়ালাকিন্নাল্লাহু ইয়াজতাবি মিনার রুসুলিহি মান ইয়াশা।
এখন আল্লাহ রিসালাতের কাজ যারা করবেন, রয়ে গেল তো কাজ বাকি একটাই, রসুল চলে গেছেন, আল্লাহ কিতাব রেখে দিয়েছে। এত বড় বাস্তবতাটাও কারো চোখে চোখে পড়ে না, এটাই বিশ্বাস করে। এবং এই ক্ষুদ্র বান্দা, আমি একটি ব্যাপার মানে ব্যক্তিগত চেতনা থেকে উৎসারিত যে আল্লাহ তার কিতাবকে নির্ভুল রেখেছেন কেন? এত কিতাব, এত হাদিস, এত ফিকহের কিতাব, এত আল্লামা, এত ওলি আল্লাহ, নীরবে নিভৃতে একখানা কিতাব প্রত্যেকের ঘরে তাকে তাকে আলমারির উপরে রয়ে গেছে, মখমলের চাদরে পেঁচানো, এবং শোনা যায় এই কিতাব নির্ভুল। আবার ছোটবেলা থেকে শুনতে এসেছি আমাদের এই অবস্থার কারণ আমরা কিতাব থেকে বহু দূরে সরিয়ে গেছি। কে না শুনেছেন এই কথাগুলো আপনারা? আহাকার, আফসোস সবাই শুনি, কিন্তু কিতাব খুলে দেখি না কেউ। এবার আবার একটু আমরা আসবো 179-তে, যে এই অবস্থান নয় আল্লাহর, যে তিনি বিশ্বাসীদেরকে সে অবস্থায় ছেড়ে দেবেন যে অবস্থায় তারা এখন আছে। আমরা একটু নিজেদেরকে দেখে নিই তো। বিশ্বাসকে যদি আঁকড়ে থাকতে পারে তাহলে কি হবে? হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। তাহলে যে পর্যন্ত না নির্মল হয়ে তার চোখে গড়ে উঠবো, সেই পর্যন্ত তিনি আমাদেরকে একদম নিঃশেষে নিকাশ করবেন যত খবিস আমাদের মধ্যে আছে। কত রেফারেন্স দেব, তাই না? এখন এখানে আরেকটা রেফারেন্স খুবই গুরুত্বপূর্ণ, সেটাও দিয়ে নেই আমরা। 57 সূরা 10, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুন মির রাব্বিকুম। এই তো এসেছে তোমাদের কাছে সরাসরি তোমাদের প্রতিপালকের কাছ থেকে মাউইযা, অর্থাৎ যা দিয়ে ওয়াজ করা হয়, উপদেশ মালা বলি। তাহলে ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নয়, ওহে মানুষ, ওহে মানুষ, এখন এসেছে তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের, এসেছে তোমাদের কাছে মাউইযাতুন মির রাব্বিকুম। হ্যাঁ, সরাসরি এসেছে তোমাদের প্রতিপালকের কাছ থেকে মাউইযা, অর্থাৎ যা দিয়ে তোমরা একে অপরকে তাওয়াসি বিল হক, তাওয়াসি বিস সবর কি করবে এখন? ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, তোমাদের বক্ষ দেশে, অর্থাৎ চিন্তা জগতে, মন মানসিকতা, চিন্তা ভাবনা, আবেগ, অনুভূতি, যা কিছু সবই তো বুকের মধ্যে। তো এই বক্ষ দেশে যত রকমের ব্যাধি আছে, সকল ব্যাধির নিরাময়। এরপর খুদান পরিচালনা করবে, ওয়া রাহমাতান লিল মুমিনিন। এখন এখানে যদি এই আয়াতের আঙ্গিকে বিশ্বাসীকে নির্ণয় করতে যাই, তাহলে এই কথাটি যারা বিশ্বাস করবে যে এটাই আল্লাহর করুণা, এটাই আল্লাহর পরিচালনা, এটাই আমার মানে মন মানসিকতার সমস্ত রোগের নিরাময়, তবে সে এই মাওয়াইজাকে আঁকড়ে ধরবে। এখন পাওয়া গেল, লিঙ্ক পাওয়া গেল, ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম ওয়া মান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীর। এই যে বিষয়গুলো একত্রিত করলে যা দাঁড়ায়, যে আল্লাহ এই অবস্থায় তো আমাদেরকে রাখবেন না, যে পর্যন্ত একদম নিঃশেষে নিষ্কাশ করবেন সমস্ত পঙ্কিলতা, এবং যে পর্যন্ত না নির্মল হব, একটা আশা, একটা সুসংবাদ আমাদের জন্য। তো এর প্রতিবিধান কি? প্রতিবিধান হলো যে ওয়া মা কানা আল্লাহু লিইউতলিয়াকুম আলাল গায়ব, সকলকে আল্লাহ তার গায়েবের ব্যাপারে অবগতি দেবেন না। এখান থেকে আবার চলে যাব সূরা 72, সূরা জিন। শেষের কয়েকখানা আয়াত সূরা জিনের। আলিমুল গায়ব, আমরা দেখেছি যে অদৃশ্য জগৎ সম্পর্কে তিনি অবগতি দেবেন না আমাদের, আলাল গায়ব। তো সে গায়ব পেয়েছো, তো এখানে বলা হচ্ছে আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। এখানে রয়েছে যে ইউতলিআকুম, তোমাদেরকে জানান দেবেন না, বা জানান দেবেন বা জানান দেবেন না। আর এখানে ইউযহিরা আলা গায়বিহি আহাদান,
তিনি তার গায়েব সম্পর্কিত বিষয় কারো কাছে প্রকাশ করবেন না, কারো কাছে, কাউকেই না। ইল্লা মান ইরতাদা মিন রাসূলিন, এখানে স্পষ্ট এই রসুল সাধারণ, আমাদের মধ্যে যারা উদ্যোগী হবে আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছাতে, সাধারণের মধ্যে। তো তখন ঘটনাটা কি ঘটবে, যে যার ক্ষেত্রে তিনি সন্তুষ্ট হবেন তার বার্তাবাহকদের মধ্যে ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা। তো যদি কাউকে তিনি, সেই যে কয়টা রেফারেন্স আমি দিয়েছি সকলে শুনে নেওয়া, মানে নিও ব্যাপারটা, তো যে সংযুক্তি যদি অদৃশ্য জগতের সঙ্গে কাউকে দেন তার বার্তাবাহকদের ভূমিকায় সন্তুষ্ট হয়ে, অর্থাৎ তার বার্তাবাহক যারাই আমাদের মধ্যে থেকে হতে চাইবে বা হবে, তো তাদেরকে তিনি অদৃশ্য থেকে যে বুঝ, তাই না, এটা যে যাকে দেবেন, দেবেন কাকে, তার বার্তাবাহকদের মধ্যে। এখন যদি তিনি দেন তাহলে তার সামনে এবং পেছনে কঠিন পাহারাদার লাগিয়ে দেবেন। 20 নম্বর সূরা, সূরা তাহা 114। ওয়াকাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়ান, এভাবেই আমরা একে, অর্থাৎ এই কোরআন, যেমন আল্লামা ইকবাল বলেছেন ইয়ে কোরআন নেই ইয়ে কুছ और है। তাহলে কোরআনের পাঠ্য দিকটা তো অনেকেই দেখেছেন, কিন্তু এটার ভেতরের দিকটা, এই যে সংযোগ স্বয়ং আল্লাহর সাথে, এটা কয়জনে দেখেছে, তাই না? তো এই জন্যই কোরআন বলছে হু ওয়াকাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়ান, পাঠ্য আরবি ভাষার, ওয়া সাররাফনা ফীহি, এবং খুলে খুলে বলেছি আমরা এর মধ্যে মিনাল ওয়াইদ, যত রকমের সাবধানবাণী হতে পারে, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা আল্লাহর অসন্তুষ্টি সচেতন হতে পারে, আল্লাহর অসন্তুষ্টি সচেতন হতে পারে। আও ইউহদিসু লাহুম যিকরা, আমি এখানে একটু, যেমন এখানে বিভিন্ন তরজমা আছে, এটা উল্লেখ করব না, আমি একটু ভিন্নভাবে বলতে চাই। আও ইউহদিসু লাহুম যিকরা, অথবা তাদের কাছে এই ব্যাপারটা প্রকাশিত হয়, স্পষ্ট হয় যে কি কথা মনে রাখতে হবে। ফাতাআলা আল্লাহুল মালিকুল হক, মানে এই আমি পরবর্তী আয়াতের লিঙ্ক অনুযায়ী আগের এই কথাটুকু নিজের দাবি, মানে দাবি নিয়েই আর কি ইয়া করেছি। আও ইউহদিসু লাহুম যিকরা, অথবা তাদের কাছে প্রকাশ হয়ে যাক, স্পষ্ট হয়ে যাক যে কি কথা মনে রাখতে হবে। ফাতাআলা আল্লাহুল মালিকুল হক, যেহেতু উচ্চে ঊর্ধ্বে প্রকৃত মালিকের অবস্থান, তাআলা আল্লাহ, ফাতাআলা আল্লাহ, যেহেতু আল্লাহ উচ্চে ঊর্ধ্বে তার অবস্থান, মালিকুল হক প্রকৃত মালিক যিনি, ওয়ালা তাআজাল বিল কুরআনে মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, এই হু এর সন্ধান পাওয়া গেল। লা তাআজাল বিল কুরআন, পাঠ্য নিয়ে, পড়া নিয়ে কোনো তাড়াহুড়া করবে না, যে পর্যন্ত মিন ক্বাবলি আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, তার আগে যে পৌঁছে দেওয়া হয়, সম্পূর্ণ করে দেওয়া হয় তোমার পর্যন্ত এর বোধ। তাহলে ওয়াহির মানে কি দাঁড়ালো? বোধ। তো আমি তুমি পড়বো বটে, বুঝতে নাও পারতে পারি, বোঝাবেন কে? স্বয়ং সৃষ্টিকর্তা, তার অবস্থান উচ্চে ঊর্ধ্বে। তো সেখান থেকে দেরির ব্যাপার নয়, তোমার যোগ্যতা, তোমার আগ্রহ, তোমার আকুতি এর উপরে নির্ভর করে যে তুমি কতটা আসলে বুঝতে চাও। তো আমার এখানে হাজার হাজার, আমি এখন শত না হাজার হাজার লোক এসেছে এবং চলে গেছে। তো তারা সবাই 6টা নিয়ে, কেউ 1 মাসে, কেউ 2 বছরে, 1 বছরে বুঝে গেছেন কোরআন, কোরআন কি ওটা সব হয়ে গেছে তাদের বুঝা। তো আমরা তো এই 30 বছর যাবৎ বসেই আছি। এটা আল্লাহর অসীম কৃপা এবং মেহেরবানি যে বসেই আছি, প্রভু কবে বুঝ দেবা। তো সেই আশায় বসে আছি যে হাত্তা ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, তাহলে কোরআনের পাঠ একটা, কোরআনের ওহী একটা। বোঝা গেল কথাটা? ওখানে আমরা সূরা বাকারার 269 না 269 দেখে এসেছি যে ওয়ামা ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীর, হিকমাকে আমি এখানে ওহী আনবো।
অর্থাৎ বুঝতে যাকে তিনি দিলেন তাকে দিলেন অপরন্ত সম্পদ। আর এখানে কি দেখে তুমি যে পড়ছো কোরআন তাড়াহুড়া করো না, যে পর্যন্ত না তোমার কাছে পৌঁছে দেওয়া হয়, পূর্ণ করে দেওয়া হয় এর বুঝ। তো এখন মূল কারিকুলামটা, মূল বিষয়টাই তো নিয়ন্ত্রিত। ইচ্ছা করলেও কেউ কোরআন ভেদ করে ফেলবে, ইচ্ছা করেই কেউ কোরআনের তাফসীর লিখে ফেলবে, তো সম্ভব নয়। তো হাত্তা ইউকদা ইলাইকা ওয়াকুল রাব্বি জিদনি ইলমা, এর মধ্যে কি করতে হবে? এই দেরি সময়টুকু বুঝ না আসা পর্যন্ত প্রভু আমার জ্ঞানকে বাড়িয়ে দেন। তো এইটুকু আমরা দেখালাম, তাই না? এখানে আমাদের বাবাকে আবার যেহেতু বাবার বিরুদ্ধে একটু বকাও দিয়েছেন আল্লাহ, যে ওয়ালাকাদ আহিদনা ইলা আদম, আমরা কিন্তু এই অঙ্গীকার পাঠিয়েছিলাম আদমকেও, মিন কাবলু, এর আগে, ফানাসিয়া, সে ভুলে গেছে। তুমি কিন্তু তার পুত্র, বুঝে নাও। তুমি তার পুত্র, কিন্তু বুঝে নাও। আমরা কিন্তু পাইনি, ফানাসিয়া, সে ভুলে গেছে, সে ওয়ালাম নাজিদ লাহু আজমা, এবং তাকে দৃঢ় অবস্থানে পাইনি আমরা। তো আমরা যারা আদম পুত্র, আদম কন্যা, তারা যেন সকলেই ব্যাপারটা মনে রাখি যে আমাদের পিতাকে আল্লাহ তাআলা একদম খোলাখুলি বলে দিয়েছেন, তোমার বাপকে কিন্তু দিয়েছিলাম, কিন্তু তাকে এই কথায় খুব শক্ত পাইনি আমরা। কারণ তুমি কিভাবে নেবা বুঝে নাও। তো এই যে ব্যাপারটা একটা প্রি কন্ডিশন আমরা আলোচনা করলাম। আবার সূরা জিনে আসি আমরা, যে এই যে বিষয়টা যে তুমি আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছাবা, বেশ ভালো কথা, তাই না? আমি সে অনুমতি দেব, যেহেতু আমি এই গ্রন্থ রেখে দিয়েছি, এটাকে পৌঁছাও। বললে মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, রাসূলের প্রতি আদেশ, সেই আদেশ একইভাবে আমাদের উপরে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ মানুষের হাত থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবে। কেন এই কথা বলা? তাহলে আমি এই কিতাব নিয়ে নামলেই কি হবে? মানুষ আক্রমণ করবে। আর এই 30 বছর অভিজ্ঞতাও আমার তাই। কোনো খান থেকে কোনো একটু সাপোর্ট তুমি পাবা না। ভাই, ব্রাদার, বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কেউ তোমাকে সাপোর্ট করবে না। স্পষ্ট থাকতে হবে ব্যাপারটা, দেখাচ্ছি আমি আরো। তাহলে তখন কি হবে? যদি কাউকে তিনি অদৃশ্য জগতের কানেকশন দেন, তাহলে সামনে পিছনে পাহারা লাগিয়ে দেবেন। এইমাত্র সূরা তহা থেকে যে আমি দেখালাম ওহীর যে রহস্যটা, কোরআন এক জিনিস, এর পাঠ এক জিনিস, এর বুঝ আর এক জিনিস। পড়ার পাণ্ডিত্য অনেকেই দেখাতে পারে, পড়ে বুঝে ফেলেছে বটে, কিন্তু সেই বুঝ আল্লাহর দেওয়া নয়। পার্থক্যটা জায়গায় স্পষ্ট হয়ে যাক, কিন্তু সেরকম স্পষ্ট শ্রোতাই বা আমাদের দেশে কোথায়? অতটা সতর্ক শ্রোতা হয়েছে ইল্লা উলুল আলবাব, ওমা ইউযাক্কারু ওয়া ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এই কথাটা বুঝতে গেলেও অত্যন্ত বিচক্ষণ বিবেচনার অধিকারী হতে হয়। তাহলে তার সামনে পিছনে পাহারা লাগিয়ে দেবেন। কেন? লিয়া আলামা, এটা জানতে, আনকাদ আবলাগু রিসালাতি রাব্বিহিম, আসলে এবার বহু বচনে তোমার কৌতূহল, যেটা সত্যি সত্যিই কি তারা তাদের প্রতিপালকের বার্তাই পৌঁছাচ্ছে? আমরা এখন এই সিচুয়েশনকে যদি তার উপরে উপস্থিত করি, তাহলে আমি মুস্তাফা ওয়াহিদুজ্জামান সত্যি সত্যিই কি আল্লাহর বার্তাই পৌঁছাচ্ছি, না নিজের কোনো মতলব প্রচার করছি এর আড়ালে? ওয়াহাতা বিমা লাদাইহি, এখন কোরআনী ডকুমেন্ট নাও এবং পুরো পরিমণ্ডলটা এখানে ঘেরাও করা আল্লাহ। ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা, এবং এখানে প্রত্যেকটি ঘটমান জিনিস, কে ঝিমাচ্ছে, কে ঘুমাচ্ছে, কে মনোযোগী, কে অমনোযোগী, সবকিছু হিসেব করে করে লেখা হচ্ছে, গুনে গুনে হিসেব করা হচ্ছে। আবার চলে আসি সূরা আল ইমরানে।
তাহলে এখন এই যে প্রেক্ষিতগুলোকে মনে রেখে যারা যারা রেকর্ড শুনবা শুনে আবার মনে করো, আমি জানি কারোই এখন কিছুই মনে নেই, তাই না? মনে রেখে আবার রিপিটেডলি শুনো। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ওই সেই 179। ওয়ামা কানা আল্লাহু লিইউতলিয়াকুম আলাল গায়ব, দেখালাম এইমাত্র সূরা জিন থেকে যে আল্লাহর এই অবস্থানও নয়, এই বাস্তবতাও আল্লাহর নয় যে সাধারণভাবে তোমাদেরকে গায়েব সম্পর্কে তিনি জানিয়ে দেবেন। এই কথাটা বোঝা গেল কিনা? তাহলে ওয়ালাকিন আল্লাহ ইয়াজতাবি মিন রাসূলি, এখানে কিন্তু বা তবে ব্যবহার না করে আমি ওয়া এবং লাকিন শব্দটিকে ভাগ করেছি। এক্ষেত্রে প্রতিবিধান, লাকিন আমি কিন্তুকে দেখেছি প্রতিশব্দ প্রতিবিধান, তাই না? আল্লাহ তাআলার মীমাংসা, আল্লাহ তাআলার নির্ণয় এটাই যে ইয়াজতাবি মিন রুসুলিহি মান ইয়াশা, এই অদৃশ্যের সংযোগ দেওয়ার জন্য তিনি তার বার্তাবাহকদের মধ্যে থেকেও বাছাই করে মনোনীত করেন। তো রাসূল যখন উপস্থিত তখন তো অবস্থাটা গরম, কারণ সরাসরি আল্লাহ কানেক্টেড রাসূলের সাথে। এবং এটাও আবার রেফারেন্স দিতে গেলে দেওয়া যায় যে এখন ওরা যে বলে যে আল্লাহ আমাদেরকে শাস্তি দাও, পাথর বর্ষণ করো, কেন আর কেন বলে জানো? যে এই জন্য তুমি উপস্থিত, এখন এগুলো হবে না কিছুই, কারণ জাতি তো এখন পরীক্ষার মধ্যে, এখন তো শাস্তি হবে না, পরীক্ষা শেষ হয়ে গেলে শাস্তি হবে। তাহলে কি হলো এখন? আমিনু বিল্লাহ, এখন প্রেক্ষিত রয়েছে এই যে বিশ্বাস আনো আল্লাহকে, ওয়া রুসুলিহি, এটা একটা সিস্টেম, এটা একটা সিস্টেম যে আল্লাহ তার বার্তাবাহকদের মাধ্যমে মানুষের সঙ্গে সংযুক্ত হন। হলো, এইখানে আবার একটু যেতে হবে সূরা বাকারায়, যেতে হবে এই কারণে যে আমরা এই মুসলিম জাতি নামে যে জাতিটি, সে জাতিটি রসুলের উম্মত বলে যে এত দাবি আমাদের, সেটা আসলে কতটা কার্যকর। কিবলা যখন পরিবর্তন করে দেওয়া হলো, আমরা সকলেই জানি, আর হাদিস বিশেষজ্ঞ মুহাদ্দিসা এখানে রয়েছেন, তারা তো জানেনি এখানে যে ব্যাপারটা যে রসুল মদিনায় হিজরতের পরে 16-17 মাস বাইতুল মাকদাসের দিকেই ফিরে নামাজ পড়েছে, এই কথাটা আমরা সকলে জানি। কিন্তু তাহলে এখানে 142 বলছে সায়াকুলুস সুফাউ মিনান নাস, সূরা বাকারা 142, শীঘ্রই বা অচিরেই বলবে মানুষের মধ্যে থেকে মূর্খ যারা, মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা। এই মূর্খতার ব্যাপারটাকে একটু আগে থেকে আমরা করে নেই, 130-এ যাই সূরা বাকারা। ওয়ামান ইয়ারগাব আন মিল্লাতে ইব্রাহিম, কে অনাগ্রহী হবে ইব্রাহিমের জীবন আদর্শ থেকে, ইল্লা, সে ছাড়া, মান সাফিহা নাফসাহু, যে নিজেকে নিজে বোকা বানাবে। বোঝা গেল? তো ইব্রাহিমের যে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, যাব আমরা সেখানে। তো ইব্রাহিমের যে জীবন আদর্শ কি, অগ্নিকুণ্ডে ফেলবা আছি, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াদিন, চলেছি আল্লাহর পথে, তিনি আমাকে দেখিয়ে নিয়ে যাবেন, তাই না? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফ মা আনা মিনাল মুশরিকিন। তারপরে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই তো ইব্রাহিম। তো এই মিল্লাতা ইব্রাহিমকে থেকে মুখ ফেরাবে, অনাগ্রহী হবে কে? হবে সে যে নিজেকে নিজে মূর্খ বানাবে। তো ইহুদি আলেমরা, খ্রিস্টান আলেমরা রসুল উপস্থিত এমত অবস্থায় রসুলকে গ্রাহ্য করছে না, রসুলকে নিচ্ছে না, আল্লাহ বলছেন মূর্খ। তো এখন এই 16-17 মাস তো পরিবেশটা ঢাকা ছিল, এই নতুন যে কিতাব এসেছে, নতুন যে রসুল এসেছে, সেও আমাদের দিকে ফিরে সালাত আদায় করছে। হলো, এখন ইহুদি, খ্রিস্টান, মুসলিম কিছু পার্থক্য করার কোনো রাস্তা নেই, বেশ একটা মোটামুটি আমরা সবাই আগে। ওয়াইদা খালা, ওই যে কয় না, ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু, ওই শায়াতিন এরা বলবে মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা,
কে ফেরালো তাদেরকে, কিসে ফেরালো তাদেরকে যেই কেবলায় তারা ছিল? কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহ সম্পূর্ণ উল্টো দিকে গেলেন। মদিনা এবং ফিলিস্তিনের ব্যাপারটা উত্তর দক্ষিণের, আল্লাহ সম্পূর্ণ পূর্ব পশ্চিমের প্রসঙ্গ আনলেন। বলছেন যে পূর্ব পশ্চিমও আল্লাহ, খালি উত্তর দক্ষিণই না। কারণ মদিনা থেকে দক্ষিণে কাবা আর উত্তরে বাইতুল মুকাদ্দাস। এরপর বলছেন ইয়াহদি মান ইয়াশা ইলা সিরাতিল মুস্তাকিম, তিনি পরিচালিত করেন তাকে যে চায় সোজা পথের দিকে আসতে। আমরা চাপিয়ে দিয়েছি আল্লাহর ঘাড়ে, আল্লাহ যাকে চান তাকে পথ দেখায়। তাহলে আমরা যারা পথ চিনি না, যারা পথে চলি না, তারা আল্লাহ চাচ্ছেন না তাদেরকে কে? ওটা দায়িত্ব তাহলে আল্লাহ। সমস্ত পৃথিবী কুফরিতে ভরে গেছে, আল্লাহর পথে পথে চলার লোক একজনও খুঁজে পাওয়া যায় না। দায়িত্বটা আল্লাহর, যে আল্লাহ চাচ্ছে না যে কেউ পথে আসে। অথচ যেখানে সূরা ফাতিহার মতো সর্বজন বিদিত সূরায় বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এত বড় দলিল আমাদেরকে দিয়ে তিনি বলাচ্ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চালাও আমাদেরকে সহজ পথে বা সরল পথে বা তোমার নিশ্চিত পথে। ভুলে যাই বেমালুম, আল্লাহ যাকে ইচ্ছা তাকে চালাও। সূচনাতেই যে কিতাবের বলা হয়েছে আমাদেরকে চালাও তুমি এই পথে, তারপর তিনি বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আমাদেরকে দিয়ে চাওয়াবার পরে, আমাদের নিবেদনের পরে বলছেন যালিকাল কিতাব। তারপরেও তর্জমা করছি আল্লাহ যাকে জান হেদায়েত দেন, আল্লাহ যাকে জান পথভ্রষ্ট করেন। কি করে সম্ভব এটা? কারণ যেহেতু কোরআন কেউ পড়ে না, আর এই নিয়ে কারো হেডেকও নাই, মাথা ব্যথাও নেই, যা লিখে গেছি বাস ওটাই ফাইনাল। চ্যালেঞ্জ করার তো কেউ নেই। এবার আসো, ওয়াকাযালিকা জাআলনাকুম, অর্থাৎ আল্লাহ বলছেন সেই কালের সেই সময়কার রাসূল সঙ্গীদেরকে যে এভাবেই আমি গড়ে তুলেছি তোমাদেরকে। লিখে রাখো, মনে রাখো। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, আমি ওয়াসাতের মানে পড়ে বলছি, আগে বোঝো। এইভাবেই আমি গড়ে তুলেছি, অর্থাৎ এই মুহাম্মাদের সঙ্গে রেখে মক্কায় 13 বছর, মদিনায় 2 বছর, তারপরে কিবলা বদলে দিলাম। অর্থাৎ এভাবেই আমি গড়ে তুলেছি তোমাদেরকে উম্মাতান ওয়াসাতান, মধ্যস্থতাকারী একদল লোক। আমি উম্মাহ জাতি বলবো না এখন, বা যদি জাতি বলি বলতে পারি। তার মানে মধ্যস্থতাকারী এক জাতি, মধ্যস্থ এক জাতি। অর্থাৎ যেভাবে মুহাম্মদ তোমাদের সামনে আমার সাথে মধ্যস্থতা করছে কিনা। আল্লাহর ওহী কোথায় আসতো? ইন্নাহু নাযালাহু আলা কলবিকা, আল্লাহর বার্তা আসতো মুহাম্মাদের অন্তরে, তা তিনি ভাষায় ব্যক্ত করতেন। তাহলে মুহাম্মদ যেভাবে ছিল আমার সাথে তোমাদের যোগাযোগ রক্ষাকারী, তোমরা হবে মানুষের সঙ্গে আমার যোগাযোগ রক্ষাকারী। একেবারে 23 বছর ধরে ট্রেনিং দিয়ে তুলেছি তোমাদেরকে, হাউ টু কানেক্ট উইথ মি দ্য পিপল, কি করে মানুষকে আমার সাথে যুক্ত করতে হয়। সরাসরি আমার রাসূল পাঠিয়ে আমি তোমাদেরকে দেখিয়েছি। এইভাবেই তোমার এই যে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, আমরা যে মানুষের বিরুদ্ধে সাক্ষী দেব, আলান নাস, মানুষের বিরুদ্ধে সাক্ষী দিতে হবে। তুমি কি বলেছিলা কিয়ামতের দিন জিজ্ঞাসা, তুমি কি বলেছিলা এদের কাছে আমার কিতাব? হ্যাঁ বলেছি। হতে হবে কেন? ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা, এবং কিয়ামতের দিন রাসূল হতে পারেন তোমাদের উপরে সাক্ষীদার। এই সুপারিশ কোরআনে নেই, সুপারিশ করে ফেরেশতারা। তো সেখানে আমরা যে সুপারিশ বিশ্বাস করি যে সব জাহান্নাম থেকে সব বের করে দিয়ে রাসূল নিয়ে যাবেন জান্নাতে, এবং তারপর জাহান্নাম বলবে প্রভু আমাকে তুমি বলছিলা ভরে দেবা, কই কি খবর কি? আল্লাহ বলবেন তার বাম পা ঢুকিয়ে, ডান পাটা একটু অসবল লাগে, তো আল্লাহ বাম পা যেহেতু ঘৃণিত এই জন্য বাম পা ঢুকিয়ে বলবেন নে আমারে খা। তো আমাদের ধর্ম আল্লাহকে জাহান্নামে ঢুকিয়ে আমরা সবাই জান্নাতে চলে গেছি, যত পাপিষ্ঠই হই না কেন। হ্যাঁ, আল্লাহ কোথায়? আল্লাহ জাহান্নামে।
মাআদাল্লাহ ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহীদা। বোঝা গেল কথাটা, রিলেশনটা বোঝা গেল। তাহলে আমরা সেই রসুলের উম্মত বলে যদি দাবি করি, তাহলে এই কিতাব পৌঁছাবার দায়িত্ব আপনা থেকেই রসুলের পর থেকে আমাদের মাথায়। তো ঠিক ইহুদিরা যেমন আল্লাহর কিতাবের জায়গায় রেখে নিজেরা ধর্ম বানিয়েছে, খ্রিস্টানরা যেমন আল্লাহর কিতাবের জায়গায় রেখে নিজেরা ধর্ম বানিয়েছে, একই সুন্নত অনুসরণ করছি। এখানে হাদিস মুহাদ্দিসকে বলি, লিতাত্তাবিউন্না সুনানা মিন ক্বাবলিকুম, তিরমিজির হাদিস, যে কোনো সন্দেহ নেই তোমরা তোমাদের আগের লোকদের সুন্নত অনুসরণ করো। চলি এবার আবার চলে আসি সেন্টার পয়েন্ট আমাদের 179 আয়াত সূরা আলে ইমরান। একালে এই প্রেক্ষিতে মা কানা আল্লাহু লিয়াযারাল মুমিনিনা, তো এটা বড় ভরসা দেয়, আশা দেয় যে আল্লাহ আমাদেরকে, বিশ্বাস যেহেতু আঁকড়ে ধরে আছে, আমাদেরকে এই অবস্থায় রাখবেন না। আমরা যারা বিশ্বাসের সংকটে ভুগছি, তিনি আমাদের ভিতরে যত পঙ্কিলতা আছে নিঃশেষে নিকাশ করে দেবেন। এবং কি করবেন, অদৃশ্য সম্পর্কে আমাদের যে অবগতি দরকার যেটা, সেটাও তিনি সাধারণভাবে দেবেন না। এক্ষেত্রেও তিনি তার বার্তাবাহকদের মধ্যে তাকে দেবেন যাকে তিনি যোগ্য মনে করবেন, যে চাইবে, ইন্না লিল্লাহ মান ইয়াশা, যে চাইবে। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। তো এইটা একটা সিস্টেম। এখন পাওয়া গেল লিঙ্ক, সমস্ত কথাগুলো একদম সম্পূর্ণ লাইন পাওয়া গেল, এক সূত্রতা পাওয়া গেল কিনা। তাহলে ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, অতএব এখন বিশ্বাস আনো আল্লাহ এবং তার বার্তাবাহকদের প্রতি, অর্থাৎ যে আল্লাহ, যে বার্তাবাহক, অর্থাৎ আল্লাহ তার বার্তাবাহকদের মাধ্যমে যেইভাবে, যেই সিস্টেমে মানুষের কাছে তার বার্তা পৌঁছান, তুমি সেই সেই ব্যবস্থাটা বা সেই ব্যবস্থাপনাটা, সেই নিয়মটা বিশ্বাস করো কিনা। তবেই না তুমি চাইবে যে প্রভু তোমার ফর্মুলা যখন আছে, তোমার কথা যখন আছে, আমাকে দায়িত্ব দান পৌঁছাবো। কারণ বিনিময় তো অনেক, জাহান্নাম থেকে মুক্তি। এখন আমার বড় লোভ হয় যে আগুনে আমি জ্বলবো না, এটা আমার লোভ। বুক ভরা আকাঙ্ক্ষা এই যে প্রভু আমি 5 মিনিটও আগুনে থাকতে পারবো না, অনন্তকাল যারা থাকতে পারবে তারা থাকুক, তারা এই জীবনকে খুব করে ভোগ করে নিন, তারপর আল্লাহর কাছে কি জবাবদিহি করবেন কিয়ামতের দিন, তা তারা জোগাড় করে নিন। তো এখন আমরা যারা এটাকে দায়িত্ব হিসেবে মনে করি যে এই কোরআন পড়া দরকার, কোরআন বোঝা দরকার, কোরআন অনুভূতি আনা দরকার, এবং সরাসরি কোরআন পড়ে আল্লাহর অপেক্ষায় বসে থাকা দরকার, প্রভু আমি তো পড়লাম কিন্তু বুঝতেছি না। এবং প্রতিটি মানুষ আমরা স্বয়ং সম্পূর্ণ একটি স্বতন্ত্র সৃষ্টি, কোনো মানুষের মতো কোনো মানুষ নয়, কোনো মানুষের বুঝ কোনো মানুষের মতো নয়। এই যে তোমার বুঝ তোমাকে তোমার আল্লাহ দেবেন। যে আল্লাহ আমাকে যদি বুঝ দিয়ে থাকেন, তাহলে তোমাকে দেবেন না কেন? যদি এটা কোনো বুঝ হিসেবে কনসিডারে আসে যে এটা আসলে আল্লাহ তাকে বুঝ দিয়েছে, তাহলে এখন করতে হবে কি, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এই সিস্টেমটাকে বিশ্বাসে আনতে হবে। এই জন্য রসুল, আল্লাহ তার বার্তাবাহকদের মাধ্যমে মানুষের কাছে বার্তা পৌঁছান, এই সিস্টেমটা তুমি তোমার বিশ্বাসে আনো। তাহলে যেহেতু নবুয়ত শেষ, রিসালাতের যুগ শুরু, কি বলেছি, নবুয়ত শেষ, খাতামান নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর কি থাকলো, রিসালাতের যুগ শুরু। যেহেতু আল্লাহ রিসালাত একেবারে নিরঙ্কুশ ভাবে তিনি তার সংরক্ষণে রেখেছেন, নির্ভুল রেখেছেন, তাহলে একে ধরে ঝুলে পড়ো। তাবলীগ আল্লাহরা যেটাকে বলে ভাই নবীওয়ালা কাম, ভাই নবীওয়ালা কাম। ওয়াইন তুমিনু, এই বিশ্বাস যদি আনতে পারো, ওয়া তাত্তাকু, এবং আল্লাহর অসন্তোষ মুক্ত রাখতে পারো নিজেকে, যে আমার কোনো কাজ, কোনো আচরণ, কোনো চলন, কোনো চিন্তা, কোনো ভাবনা আল্লাহর অসন্তুষ্টি নেই, ফালাকুম আজরুন আযীম, তাহলে এই যে একেবারে মহিয়ান এক যে পুরস্কার, এটা তোমাদের জন্য হতে পারে। তো যাই হোক না কেন, এই যে আয়াত, এগুলো যে রসুলের হাদিস নয়, আমি আবারও রিপিট করি,
এই 6666 খানা আয়াত যে রসুলের হাদিস নয়, কেউ কি তার প্রমাণ দিতে পারবে? আল্লাহ বলছেন এইটা হাদিস, আর আমরা মানুষের সংকলিত গ্রন্থকে বলছি ওইটা হাদিস। কোথায় যাব আমরা? এই নির্ভুল কিতাব, কিতাবুন লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব বলছে যে কথা আল্লাহ বলছেন ওইটা হাদিস। ব্যক্ত হয়েছে কার জবানিতে? আল্লাহ রসুলের জবানিতে। আল্লাহ তো সরাসরি আমাদেরকে বলেননি। তাহলে রসুলের মুখে উচ্চারিত বাণী তো হাদিস। তখন আল্লাহ বলছেন এইটা সেই হাদিস। আমরা এখন যাবো কোথায়?